সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হাই এভরিওয়ান, আমি রাধা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সুন্দর ব্লগ শেয়ার করতে চলেছি। আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তাহলে চলুন আমি শুরু করি আমার আজকের ব্লগ। আজকের এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল। কারণটা হলো আজকে আমার খুব কাছের এবং নিজের একজন মানুষের জন্মদিন। আর এই মানুষটা আর কেউই নয়, আমার শাশুড়ি মা। যদিও আমি আমার শাশুড়ি মাকে ফোনের মাধ্যমে আমরা সবাই মিলে উইশ করেছি, তাও আরও একবার আমার চ্যানেলের মাধ্যমে আমি আমার শাশুড়ি মাকে জানাতে চাই হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। আর তুমি খুব খুব ভালো থেকো, আর আমার প্রণাম নিও, আর সুস্থ থেকো অল টাইম। আর এইভাবেই তুমি আমার পাশে থেকো আর আগলে রেখো। আপনারা ব্লগের একদম প্রথমেই দেখতে পেলেন আমার দিদির মেয়ে আর একটা ছোট্ট বাচ্চা মেয়েকে। আর ওদের দুজনকে নিয়ে আমি আজকে আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, ওখানেই গেছিলাম। কারণটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাৎসরিক শ্রাদ্ধ এখনও যায়নি, তো আমি কোনোভাবেই পুজো দিতে পারবো না মন্দিরে। তাই ভাবলাম আমি না হয় পুজো না দিব নেই, কিন্তু আমাদের হয়ে অন্য কেউ তো পুজো দিতেই পারে। তাই ওদেরকে দিয়ে পুজোটা দিয়ে দিলাম। শাশুড়ি মা আমাদের সাথেই ছিলেন। বেশ কয়েকটা কাজ পড়ে যেতে শাশুড়ি মাকে চলে যেতে হয় নিজের বাড়িতে, তাই দূর থেকে এইটুকু তো মায়ের জন্য করতেই পারি। আমার হাজব্যান্ড মায়ের জন্য এই দিনটাই ছোটোখাটো হলেও কিছু না কিছু প্ল্যান করেই থাকতো। আর মায়ের যাতে আজকে লোনলি ফিল না হয়, তাই এক মায়ের কাছে গিয়ে মায়ের জন্য আরেক মায়ের কাছে পুজো দিয়ে প্রার্থনা করা। একটু আগেই আমি আপনাদের দেখিয়েছি মন্দিরে গিয়ে মায়ের দর্শন, পুজো দেওয়া, আর এরপর দেখতে পেলেন মন্দিরের চারপাশের পরিবেশ। এবার আমাদের পুজো কমপ্লিট করে আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার রাস্তায় আপনাদের একটু পরিবেশটা দেখিয়ে দিই। আর এটা আমাদের মেন রোড নয়, এটা বাড়ির পেছনের রাস্তা। আর রাস্তার দুপাশে দুটো পুকুর রয়েছে, একটা মন্দিরের আর একটা বড় করে নদীর মতো, কিন্তু এটা নদী নয়। এটা প্রথমেই দেখলে মনে হবে নদী, বড় একটা পুকুর। আর সামনে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে চৌধুরীদের, আর এই জায়গাটাকে বলা হয় গড়ের মাঠ। আর মন্দির থেকে ফিরে এসে সবাইকে প্রসাদ আর সিঁদুর দিলাম। এরপর আমাদের ভীষণ খিদে পাচ্ছিল, আমরা লাঞ্চ করে নিলাম দুজনে বসে। এখন আমরা দুজনে বসছি, পিঠে বানাবো। তোমাদের একটা জিনিস দেখাই, আজকে মকর সংক্রান্তিতে সবার বাড়িতে পিঠে হচ্ছে, আর একইভাবে আমাদের বাড়িতেও পিঠেটা হচ্ছে। তো আমাদের পিঠে বানানোর জন্য আমি মন্দিরে যাওয়ার আগেই চাল ভিজিয়ে এখানে শুকোতে দিয়ে গেছিলাম। তো চালটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে, শুকে গেছে, সুন্দর শুকে গেছে। তো এবার আমি এটাকে গুঁড়ো করব। আর আজকে আমার সাথে পিঠে বানানোতে হেল্প করবে আমার, এই যে দেখুন আছে আমাদের সাথে আমার দিদির মেয়ে। ও তো এসছে আজকে, আর ওকে তো আমি যেতে দেব না। আজকে ও আমার সাথে হেল্প করবে পিঠে বানানো। আর আমরা আজকে বানাবো দুধ পুলি আর চুষি পিঠা। আর চুষি পিঠা বানানোর জন্য অনেকটাই টাইম লাগে, তাই আমি পুচুকে ধরে রেখেছি। আমার কাছে ও পুচু, আমার দিদির মেয়ে, তাই আমি ওকে পুচু পুচু করে ডাকি। আপনারা এটা শুনে আবার হাসাহাসি করবেন না। যাই হোক, অনেকটা টাইম লেগে যাবে, আমরা আর দেরি করব না। দু রকমের পিঠে হবে। তো যাই, আপনারা সঙ্গে থাকুন আর আমাদের পিঠে বানানোটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর আমার দিদির মেয়ে, লোকে কাজ করতে ভয় পায়, এর যে কাজ করে কি আনন্দ আমি বুঝি না। আমি ওকে বলছি তুই ছাড়, আমি করে দিচ্ছি। বলছে না না আমি পারবো। ঠিক আছে কর, তোর শেখাও হয়ে যাবে। তো ও চাল গুঁড়ো করতে ব্যস্ত। এবার চাল গুঁড়ো করে নিয়ে আমি ওগুলোকে ভালো করে ছাঁকনির সাহায্যে চেলে নিলাম। আর আজকে যে দুটো পিঠে বানাচ্ছি দুটোতেই দুধ লাগবে, তাই ভালো করে আগে দুধগুলোকে ফুটিয়ে নেব। চুষি পিঠা বানাতে যেহেতু টাইম লাগে, তাই চুষি পিঠার ডোটা আমি তৈরি করে নেব আগে। আমি এখানে 1.5 বাটি জল নিয়েছি, আর তাতে পরিমাণ মতো নুন, ঘি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জলটাকে গরম হতে দিয়েছি।
এরপর 1 বাটি আমি চালের গুঁড়ো দিয়েছি, আর এটাকে ভালো করে সুন্দর করে একটা ডোর মতো তৈরি করেছি। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর একটা থালায় আমি ডোটাকে নিয়ে নিয়েছি। এবার হালকা গরম থাকতে থাকতে এটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে। সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি পিঠের শেপ দেব। আর যদি মাখাতে মাখাতে একটু হাতে লেগেও যায় তাহলে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দুধ পুলি করতে হলেও ডো দরকার হয়, তাই আমি এখানে কড়াই আবার একই পরিমাপে মানে আগেরটা যেমন করেছিলাম ওরকমভাবেই দুধ পুলির জন্য আমি ডোটা তৈরি করে নেব, কারণ ডো তৈরি করা থাকলে ইজি হয়ে যাবে পিঠে বানানো। আর ভালো করে ডোটা মাখিয়ে নিয়ে এবার মেন জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে চুষি পিঠা যদি হাতে একটু একটু লেচি কেটেও ছোটো ছোটো অল্প অল্প করে করতে পারেন, আর এটাও এই পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারেন। আমি ফার্স্ট টাইম কিন্তু চুষি পিঠা বানাচ্ছি, তাই আমি একটু করে দেখলাম। আমি ভাবছি শুধু যে এত বড় একটা ডো কখন শেষ হবে, আমি কেন হাফ বাটি নিলাম না এটাই ভাবছি। 1 বাটি নিয়ে খুব ভুল করে ফেলেছি, কারণ অনেকটা টাইম লেগে যাবে। তো আমার দিদির মেয়ে ছিল, ও আর আমি দুজনে মিলে কিন্তু এরকম প্রসেস করে আমরা করতেই আছি চুষি পিঠা। আর এই চুষির শেপগুলো দিতেই তো টাইম লেগে গেছিলো। আমি বলেছি আর জীবনে পিঠে বানাবো না, আর যদি খেতেই হয় তাহলে সবাইকে যারা যারা খাবে তাদেরকে ডোগুলো দিয়ে দেবো, বলবো সবাই মিলে এরকম শেপ করো তারপরে খাবে। আর আমরা দুজনে খুব এনজয় করতে করতে পিঠেটা বানিয়েছি, আর আমরা হাসাহাসি করছিলাম খুব। এর নাম কেন চুষি হয়েছে, এটাকে কে এরকম বানিয়েছে, এরকম করতে করতে বেশ কেটে গেল সময়টা, বুঝতেই পারিনি। যাই হোক, কিন্তু খেতে খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে। আর এটার শেপ দিতে গিয়ে যদি হাতে লেগে যায় তাহলে চালের আটা না হলে ওই একটু ঘি দিয়ে করবেন, ঠিক হয়ে যাবে। আর আমার দেখুন এই যে হয়েছে, আরও বাকি রয়েছে প্রসেসিং। তো ফাইনালি কমপ্লিট করার পর এই যে 1 থালা চুষি বানিয়েছি আমরা। আর সেদিন যদি আমার মা আর দিদির মেয়ে হেল্প না করতো তাহলে কত রাত হতো আমার পিঠে বানাতে আমি নিজেও জানি না। আর এদিকে আমি নারকেলটা একটু গুড় দিয়ে পাক করে নিচ্ছিলাম, ওই দুধ পুলিতে লাগবে। এবার না আমি এখানে চুষি পিঠা বানানোর জন্য বেশ অনেকটা পরিমাণে দুধ নিয়েছি, আর এটাকে ভালো করে ফোটাতে হবে, একটু ঘন করতে হবে। আর এর সাথে আমি না 2 টেবিল স্পুন মতো আমুল দুধ মিশিয়েছি, একটু ঘন হবে। এরপর ফুটে গেলে এই যে চুষিগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম ওগুলো ছেড়ে দেব। আর এগুলো ছাড়ার পর না একদম নাড়াচাড়া বেশি করবেন না। আর আতপ চাল দিয়ে করলে তো একদম বেশি নাড়া যাবে না, কারণ এমনিতে আতপ চাল নরম হয়, তো ঘেটে একদম বাজে হয়ে যাবে। তো ওই জন্য বেশি নাড়াচাড়া করবেন না, 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন। আর পিঠেগুলো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। এরপর হালকা ঠান্ডা অবস্থায়, মানে একদম ঠান্ডা হয়ে যাবে না আবার একদম গরমও থাকবে না, তখনই খেজুরের গুড়টা দিয়ে দেবেন। খেজুরের গুড় দিয়েই করবেন, দিলেই টেস্টটা পাবেন। আর এই পিঠে বানানোর সময় না একটু বেশি দুধ লাগে, তাই বেশি দুধ দেবেন, নাহলে পিঠেগুলো সব দুধ শুষে নেয় আর শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। এরপর আমরা 3 জনে বসে কিন্তু ওই দুধ পুলির জন্য পিঠের শেপ তৈরি করছিলাম। তো আমার এখানে বানানো হয়ে গেছে অনেকটা। এখানে আমি, মা, পুচু সবাই বানিয়েছি, তো সাজিয়ে রেখেছি। আর পুচু এটা বানিয়েছে, তো আমাকে দেখাচ্ছে, মাসি আমারটা দেখো কেমন হয়েছে। তো ফার্স্ট টাইম বানাচ্ছে বাচ্চা মেয়ে, ভালোই লাগলো, তাকে ভালো বললাম। আর দুধ পুলির রেসিপিটা আমি শেয়ার করলাম না, কারণ এটা হচ্ছে একদম নতুন ধরনের রেসিপি, তাই আমি একটু শেয়ার করলাম। আর প্রত্যেকেই জানেন দুধ পুলি, ওই জন্য আর শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে থাকুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আবারও চলে আসব নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, বাই।